আমরা বেরিয়ে গেছি সাজুগুজু করে ঘুরতে। এবারে আমরা এসেছি ওল্ড গোয়া, তাই তো? ওল্ড গোয়াতে পৌঁছে গেছি, ওল্ড গোয়া চার্চে। এখন যাচ্ছি দেখতে, ভিতরটা দেখবো। এর আগেও একবার এসেছিলাম আমি, তো এখন আবার ওদের সাথে এসেছি। তো আমরা চলে এসেছি ওল্ড গোয়া চার্চে। এই যে আমার ঠিক পিছনেই রয়েছে ওল্ড গোয়া চার্চটা। তো আমি এর আগেও যখন এসেছিলাম গোয়াতে, তখনও একবার মানে এখানে ভিজিট করেছি। ভীষণ সুন্দর ভিতরটা, আর খুব সুন্দর একটা লোকেশন, ভীষণ ভালো লাগছে সামনের থেকে দেখতে জায়গাটা। যারা যারা আসবেন তারা অবশ্যই একবার ভিজিট করবেন, ভীষণ সুন্দর জায়গা ওল্ড গোয়া চার্চ। আর দেখাই এই দিকটায় হচ্ছে মিউজিয়ামটা। এই যে আমরা এখন যাচ্ছি ভিতর দিকে চার্চের। ফ্রন্টটা ঠিক এরকম দেখতে। এই যে সামনেটা এটা এরকম। এটা তো আমরা এসেছি ওল্ড গোয়া চার্চে। এটা যেহেতু 16th সেঞ্চুরিতে বানানো, তো তার জন্য এর মধ্যে একজনের মর্টাল রিমেন্স রাখা রয়েছে, যার নাম হচ্ছে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার। তো আমরা যাব তাকে দেখতে, আর অবশ্যই আপনাদেরকেও দর্শন করাবো। আর ভিতরটা কিন্তু পুরোটা গোল্ড দিয়ে ফ্রেম করে বানানো রয়েছে। তো চলুন অবশ্যই দেখাবো ভিতরটা, আশা করি খুব ভালো লাগবে দেখতে। আমরাও দেখি, আপনারাও দেখুন, আমার সাথে থাকুন। আমরা এখন ভিতর দিকটায় যাচ্ছি। এটা হচ্ছে দরজা, প্রবেশ দ্বার যেটা। এই যে এই ফ্রেমটা যেটা দেখা যাচ্ছে, এটা কিন্তু পুরোটা গোল্ডের দিয়ে বানানো, ঠিক আছে? এই জায়গাটা পুরোটা প্রেয়ার করার জায়গা। যেহেতু আমরা ট্যুরিস্ট, সাইড দিয়েই যাচ্ছি। ভিতরটাতে হয়তো কোনো সেরিমনি হচ্ছে ওদের কিছু। এই সেই মর্টাল রিমেন্স নিয়ে এসে ওটাকে নামিয়ে সবার জন্য বাইরে রাখে। এনারই কিন্তু মর্টাল রিমেন্স ভিতরে রাখা রয়েছে, যেটা কিনা খ্রিস্টান ধর্মের খুব অনেক বড় একজন মেসেঞ্জার। আর এই উপরটাই হচ্ছে আর্ট গ্যালারি রয়েছে। আমরা যাই ভেতরটায়। এখানে কিন্তু ফটোগ্রাফি করা বারণ, তাও যেহেতু ওরকম স্ট্রিক্ট সেরকম কোনো ব্যাপার নেই, তার জন্য তাও আমি একটুখানি করছি ভিডিও। এগুলো কিন্তু সব 1534-এ বানানো পেন্টিং সমস্ত। ইয়ারটা নিচে লেখাই রয়েছে। এই যে সমস্ত কিন্তু হাতে করা পেন্টিং, এগুলো এরকম না যে প্রিন্ট করা, সমস্ত কিছু হাতে করা পেন্টিং এসব। মানে দেখলে মনে হচ্ছে কি পুরো আমরা কিন্তু আর্ট গ্যালারি থেকে চলে এসেছি বাইরে বেরিয়ে। ভীষণ সুন্দর একটা জায়গা এটা। গাছের তলায় আমার বন্ধুরা যারা এসছে তারা বসেও রয়েছে। আর ভিতরে যেই মর্টাল রিমেন্স রাখা আছে তার কিন্তু কিছু মানে ছবি ওইখানে দেওয়া রয়েছে, প্লাস আরও যারা বড় বড় মানে আর্টিস্ট ছিলেন ড্রয়িংয়ের, তাদের সমস্ত কিছু আর্ট রয়েছে ওর ভিতরে। আমরা অনেকগুলো দেখলাম। আর ওইখানে একদমই ভিডিও করা বন্ধ করা ছিল, ভিডিও করতে দিচ্ছিল না ভিতরে, তার জন্য ভিডিও খুব একটা করতে পারিনি, ছোট ছোট একটু ভিডিও করেছি। তো আমরা ওল্ড গোয়া চার্চের বাইরে চলে এসেছি, এখন যাচ্ছি আর একটা লোকেশনে।
আর চলো নেক্সট আরেকটা লোকেশন দেখাবো, সঙ্গে থাকুন অবশ্যই। আর আমার ভিডিও লাইক শেয়ার আর কমেন্ট করতে থাকুন। বাই।